ফেনীতে প্রায় ৩৫০ বছরের পুরনো মোঘল আমলের ঐতিহাসিক স্থাপনা মোহাম্মদ আলী চৌধুরী মসজিদটি পড়ে আছে অযত্নে আর অবহেলায়। ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি সংরক্ষণ এবং সংস্কারের দাবি স্থানীয়দের। ফেনী প্রতিনিধি জুবায়ের হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। মোঘল আমলের শেষ দিকে ১৭৬২ সালে বাংলার স্থলাভিষিক্ত নিজাম মোহাম্মদ আলী চৌধুরীকে ফৌজদার হিসেবে ফেনী অঞ্চলে নিযুক্ত করা হয়। আর কয়েক দশকের মধ্যে তিনি এ অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুনাম ও সুখ্যাতি অর্জন করেন। তার স্মৃতিকে ধরে রাখতে মোঘল আমলে নির্মিত এই মসজিদটি নামকরণ করা হয় মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। বর্তমানে মসজিদের পাশেই গড়ে উঠেছে প্রায় ৮০ বছরের পুরনো সরস্বতী ইসলামিয়া দাখিল উলুম মাদ্রাসা। এই মসজিদটি সংরক্ষণ এবং এটা রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই নিদর্শনটা দেখে এবং এই মসজিদে যেন ইবাদত করতে পারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সরস্বতী রেল স্টেশনের কাছেই অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকলেও পড়ে আছে অযত্ন অবহেলায়। এটা বহুত পুরনো মসজিদ, আমাদের দাদা আভিজা আমাদের বিগত ৪০০ বছর আগের। অনেক জায়গায় শেওলা পড়ে আছে, তারপর মসজিদের ভিতরেও অনেক জায়গায় সংস্কার করার দরকার আছে। এগুলো শেওলা পড়া, পুরাতন ফাটল ধরে গেছে মসজিদের ভিতরে, এবং যে মেম্বারগুলো আছে এগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে। তবে মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এটাতে যদি আরো সংস্কারের প্রয়োজন হয়ে থাকে আমরা ঢাকায় লিখে জানাবো, এবং সেভাবে সংস্কার হলে আমরা আমাদের এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা ধরে রাখতে সক্ষম হব। মোঘল শাসনামলে নির্মিত বহু স্থাপনার মতোই এই মসজিদটিও ইতিহাস ও স্থাপত্য শৈলীর সাক্ষী। তাই দ্রুত ঐতিহাসিক এই মসজিদটি সংস্কারে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।